সাপোর্ট নেই, টোটালটাই আর্চের উপরে আছে। আর এই পুরো বিল্ডিংটাই কিন্তু চুন সুরকির তৈরি, এর মধ্যে সিমেন্ট বালি পাথর কিছু নেই। কি দিয়ে তৈরি? চুন সুরকি চিটেগুড় খয়েরের জল ডিমের কুসুম সাবু মাসকালাই আর জেলাতে চালায় গাছ দেয় গাছ আঠা জাতীয় ম্যাটেরিয়াল যাতে লং স্লিপটাকে ধরে রাখতে পারে। আচ্ছা, এই যে দু সাইডে দুটো গম্বুজ দেখতে পাচ্ছেন, মিডিলে আরও তিনটে ছিল, মোট ছিল 5টা। এই দেখুন ইটকে সাজিয়ে যে স্টেপগুলো করেছে দেখেছেন, এগুলো সাজানোর পরে করে দেওয়া হয়। আচ্ছা, একটা ঘর করতে গেলে তার তো ছাপ দিল, এগুলো ছাপ ছিল না, গম্বুজের ছাপ। এই দেখুন উপরটা দেখুন, এই দেখুন যেটা অরিজিনাল খানাটা। এই যে দু সাইডে দুটো গম্বুজ দেখতে, মিডিলে আরও তিনটে ছিল। আচ্ছা লক্ষ্য করুন, সামনের গম্বুজটা লেফট সাইডে কিছুটা ডাউন হয়ে গেছে, বাদিকটা হেলে গেছে। ওই দেখুন সামনের গম্বুজটা বাদিকটা কাত হয়ে গেছে। সামনে যে নকশা করা ডিজাইন করা জানলাটা দেখতে পাচ্ছেন, একে বলা হয় জাফরি জানলা। জাফরি 50% সিল করে দেওয়া হয়েছে। একটা সময় পুরোটাই ছিল, ওটাকে বাঁচিয়ে রাখার জন্য সিল করে দেওয়া হয়েছে, না তো ওটাও ভেঙে যাবে। ওই জানলার মধ্যে ছোট ছোট দামি দামি স্টোন পাথর পিট করা ছিল। স্টেট লক্ষ্য করুন, আপনাদের পেছনে একটি ফাঁকা জানলা আছে, এখানেও বেলজিয়াম গ্লাস ফিট করা আছে। দিনের বেলা যখন সূর্যের আলো সে ভেতরে প্রবেশ করতো, সূর্যের আলোটাকে ক্যাচ করতো বেলজিয়াম গ্লাস, আলোটাকে ফেলতো জাফরির মধ্যে, রিফ্লেকশন হয় ভেতরটা আলোকিত হয়ে যেত। তার মানে কি, বাইরে হতো মুনলাইটে, এটা সানলাইট। রাত্রিবেলা তো অন্ধকার, কারেন্ট ছিল না। এই দেখুন প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে খোপ আছে, প্রদীপ জ্বালানো। আচ্ছা, এই প্লেসটার মধ্যে কি হতো, এখানে যারা মৌলানা মৌলবী তাদের প্রার্থনা করার জায়গা হচ্ছে এটা, আর জেনারেল পাবলিক 2000 লোকের নামাজ পড়ার জায়গা হচ্ছে বাইরে। মন্দিরে কি করে, পুরোহিত পুজো করে, তো ভক্তরা বাইরে থাকে, তো সেম কেস, সব ধরনের সিস্টেমটা একই। ঠিক যেভাবে দাঁড়িয়ে আছে কোনো এক জায়গাটা আছে নবাব মুর্শিদকুলিকার কবরটা আপনাদের সবার পায়নি, যা তাকে যদি দেখতে হয় তো তার বুকুর উপর দিয়ে যেতে হবে। কেন যাবে? ইসলাম তো কাটলা মসজিদে নামাজ পড়া না হোক, এর মধ্যে মন্দির আছে, এটা থাকার কথাই না। আর মুর্শিদকুলিকায় বা হিন্দু থেকে মুসলিম হলেন কেন? হিন্দু ছিলেন বলে সেই সুবাদে একটা মন্দির আছে। আসলে